মৃত্যুর মিছিল ফিলিস্তিনের গাজা জুড়ে। তেল আবিবের হামলায় সবশেষ প্রাণ গেছে আরও ৫০ জন ফিলিস্তিনির। অস্থায়ী তাঁবু বলতেও কিছুই নেই, আছে কেবল ধ্বংসযজ্ঞ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত ৫০,৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মঘট হচ্ছে আজ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নেতানিয়াহু বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হলেও থেমে নেই আগ্রাসন। গেল ২৪ ঘণ্টায়ও উপত্যকা টিকতে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল ঐক্যমতে না আসায় গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চিহ্নের পথে গুরুত্বপূর্ণ শহরটি। ৯০% বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি রাফার ২৪টি সুপেয় পানির কূপের মধ্যে ২২টি ধ্বংস করা হয়েছে। ১২টি মেডিকেল সেন্টারের কার্যক্রম একেবারেই বন্ধ। খান ইউনিস থেকেও ফিলিস্তিনিদের সরিয়েছে দখলদার ইসরায়েল। দেইর আল বালাহ সহ ৫টি শহর ছাড়তে বলা হয়েছে বাসিন্দাদের। নিরস্ত্র বেসামরিক ব্যক্তি আর শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চলছে। এদিকে ইসরায়েলের কারাগারে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আর বিশ্বজুড়ে চলছে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা, নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।